এই বাদশাহ জুলকারনাইন যেদিন ইন্তেকাল করেন তার 2-1 দিন আগে তার সন্তানদেরকে নসিহত করছেন যে আমি যখন মারা যাব তোমরা আমাকে কাফনের কাপড় পরায়া আমার হাত দুইটা আমার যে খাটিয়া আছে আমার কাপড়ের কাপড় থেকে বের করে দিয়ে তোমরা এলাকার মধ্যে আমাকে ঘুরাইবা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বাদশাহ জুলকারনাইনের ইন্তেকাল হয়ে গেল। তার সন্তানেরা তার কথা অনুযায়ী তাকে গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া তাকে খাটিয়ার মধ্যে শোয়ায়া কাঁধের মধ্যে উঠায় এলাকার মধ্যে তার হাতগুলো বের করে দিয়ে ঘোরায়। সমাজের মানুষ ডেকে ডেকে বলে, দেখো এতদিন পর্যন্ত মানুষের কাছে কত চাঁদা নিয়েছে, আজও দেখো মৃত্যুর পরে খাটিয়ার মধ্যে কাফনের কাপড় থেকে হাত বের করে দিয়া মানুষের কাছে চাঁদা চায়। নাউজুবিল্লাহ। বাদশাহ জুলকারনাইন এটা বুঝায় না। বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে এটা বুঝায়। দুনিয়ার মানুষেরা তাকায়া দেখো, এই দুনিয়ার জমিনে আমার টাকা পয়সা সম্পদের কোনো অভাব ছিল না, বংশ আধিপত্যের কোনো অভাব ছিল না, দুনিয়াতে আমার সব ছিল, সব টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি ক্ষমতা। কিন্তু তাকায়া দেখো আজকে আমার টাকার জায়গায় টাকা আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে, ক্ষমতার জায়গায় ক্ষমতা আছে, আর আজকে আমি দেখো একা একা খালি হাতে কবর পথের রওনা করিয়া কবর পথের যাত্রী হয়ে গেলাম। আজকে আমার সঙ্গে দুনিয়ার কোনো কিছুই সঙ্গে যাচ্ছে না, ঠিক না বলেন? কারণ এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছু জায়গায় পড়ে থাকবে, আমাদের সবাইকে একা একা খালি হাতে কবর পথে রওনা হওয়া লাগবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবো পাবো না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবো পাবো না রে বিছানা, ঠিক না বলেন? ওই কবরে আমরা একা একাই যাব। ওই কবরে কে নিয়ে যাব, ওই কবরে কে নিয়ে থাকবো? একটু চিন্তা করো হে মুমিন। এই প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি আলাদা আলাদা। কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আপনার সম্পদ আছে, এই সম্পদের নিয়ামতের শুকরিয়া আর একভাবে আদায় করতে হবে। সেটা কিভাবে? বলে আপনার সম্পদ আছে, আপনি সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যাকাত আদায়ের মাধ্যমে। মসজিদে আজান হচ্ছে, আমি মুমিন মুসলমানের জন্য আজান, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে মসজিদে গিয়ে নামাজ আদায়ের মাধ্যমে। এই জন্য আজকের এই মাহফিল এলাকাবাসীর জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি হলো যে এই মাহফিলে বসে আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই জন্য এই নিয়ামতকে আমরা নিয়ামত মনে করে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য চেষ্টা করি। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, আল্লাহ পাক যেন তাদের অন্তরের মধ্যে বুঝ দান করেন, তারা যেন মাহফিলে এসে বসে তিনি কথা বলে নিজের জিন্দেগি শুধরে আখিরাতমুখী হতে পারে, বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বলার চেষ্টা করব। মালিক আমাকে বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এতটুকু বয়ান আমাদের সবার মুখস্থ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় কিভাবে করব এটা আমাদের জানতে হবে। ভয় মানুষ মানুষকে করে, মানুষের মধ্যে ভয় করারও পদ্ধতি আলাদা আলাদা। সব মানুষ একরকম ভয় পায় না। তো আল্লাহ পাক বলেন, গোলাম তুমি আমি আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবে? আল্লাহ পাক এই কথা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন। এই বাচ্চাগুলোকে একটু থামায় দেন, এই বাবারা কথা বলিও না। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন,
আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবে? আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে আমি আল্লাহকে ভয় করো। বিভাগ আল্লাহ পাক বলেন আমার গোলামেরা শোনো, ভয় করতে হবে আমি আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার। কিভাবে ভয় করবে উদাহরণ দিয়ে মাঝে মধ্যে আমি বয়ানে বলি। আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমরা যারা স্কুলে পড়ালেখা করেছি, স্কুলের শিক্ষক যারা থাকে, ছাত্র সব শিক্ষককে সময় ভয় করে না। সব ছাত্ররা সব শিক্ষককে সমানভাবে ভয় করে না। কিছু শিক্ষকের মধ্যে হতে একজন শিক্ষক এমন থাকে যাকে ছাত্ররা তুলনামূলকভাবে বেশি ভয় করে। যেই শিক্ষককে ছাত্র বেশি ভয় করে, ওই শিক্ষকের পড়া ছাত্র সবার আগে মুখস্থ করে, হাতের লেখা কমপ্লিট করে। এমনকি পরীক্ষার সময় যখন পরীক্ষা দেয়, পরীক্ষার পরে ফলাফল যখন হয় তখন দেখা যায় অন্য সাবজেক্টের তুলনায় ওই শিক্ষকের সাবজেক্টের নাম্বার ওই ছাত্র বেশি পেয়ে থাকে। ঠিক না? কারণ কি? কারণ হলো ওই শিক্ষককে ভয় বেশি করছে, যার কারণে ওই শিক্ষকের পড়া সবার আগে কমপ্লিট করছে। ঠিক কিনা বলেন? এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে হে আমার গোলামেরা আমি আল্লাহকে ভয় করো, যেইভাবে ভয় করা দরকার। শিক্ষককে ছাত্র যদি বেশি ভয় করে, দেখা যায় ছাত্র দোকানের পারে বসে আছে, দাঁড়িয়ে আছে, আর ওই শিক্ষক রাস্তা দিয়ে সামনে আসতেছে, তো ছাত্র কি করে? শিক্ষককে দেখে দৌড় দিয়ে ক্লাসরুমে চলে যায়। কারণ ওই শিক্ষককে ছাত্র ভয় করার মতো করেই ভয় করছে। তা আল্লাহকে যদি আমরা ভয় করি ভয় করার মতো করে, আর এটা যদি আমরা বলি যে আমি আল্লাহকে ভয় করি, আমার অন্তরে রবের ভয় আছে, এর প্রমাণ কিভাবে হবে? বলে আমি রাস্তায় ঘুরতেছি, তার দোকানে চা খাইতেছি, আড্ডা দিতেছি, মসজিদের মধ্যে মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এখন আমি বলতেছি যে আমি আমার আল্লাহকে ভয় করি, কিন্তু আমার ভয়, আমার তাকওয়া মসজিদ পর্যন্ত আমাকে নিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়াতে পারলো না। তাহলে এখনো পর্যন্ত বুঝতে হবে আমার অন্তরে রবের ভয় এটা এখনো আসে নাই, যেই ভয় আল্লাহ পাক আমাকে তাকে করতে বলেছেন। ঠিক না? কারণ ছাত্র শিক্ষককে দেখে যেমন দৌড় দিয়া ক্লাসরুমে চলে গেছে, কারণ ওই ছাত্রর অন্তরে রবের ভয় আছে। আর আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, মসজিদে আজান হতো, আমিও দৌড় দিয়ে মসজিদে চলে যেতাম রবের ভয়ে। ঠিক না? এজন্যই আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো। যেইভাবে ভয় করলে বান্দা তুমি নামাজি হবে, যেইভাবে ভয় করলে তুমি চুরি করবে না, চুরি থেকে বিরত থাকবে, যেইভাবে ভয় করলে সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, জুলুম নির্যাতন করবে না। কারণ যার মধ্যে তাকওয়া আছে, এই বান্দা যখনই কোনো গুনার কাজ করতে যাবে, আল্লাহ ভীরুতা তাকওয়া তাকে গুনাহ থেকে হেফাজতে রাখবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করব আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহকে ভয় যে আমরা করব, কি কি কাজ করলে আল্লাহর ভয় অন্তরে আসবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের অনেক জায়গার মধ্যে এই কথাগুলো বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা একটু হিসাব করো আখিরাতের দিনের জন্য তোমরা কি সঞ্চয় করেছো। অর্থাৎ বান্দা যখন আখিরাত নিয়ে চিন্তা করে, পরকাল নিয়ে চিন্তা করে, কবর নিয়ে চিন্তা করে, ওই বান্দার অন্তরে আল্লাহ আল্লাহর ভয় ঢুকে দেয়। বলি সুবহানাল্লাহ। তোর সাউন্ড তো মজা না, বক্সের সাউন্ড, মনিটরের সাউন্ড বাড়াইতে হবে। আমি আসি আর আধা ঘন্টা। এই যে পরিবেশ, এই পরিবেশে আমি কখনো কথা বলে অভ্যস্ত না।
এরপরে বসছি আমাদের মহব্বতের ভাই আবির সৈকত, আমরা যাকে চিনি, অনেক মহব্বত করেন, তো যার খাতিরেই দাওয়াত রাখা, আপনাদের মহব্বতে বসা। বসছি, এটা হলো বড় জিনিস, কথা বলছি এটা বড় জিনিস, আপনারা শুনতেছেন এটা বড় জিনিস, এগুলো কোনোটাই বড় জিনিস না। বড় জিনিস হলো ওইটা, আল্লাহ পাক আমাদেরকে এখানে বসাইছেন কিছু দিনই কথা শোনার জন্য, এটা সব থেকে বড়। লোক কতজন হলো এটা বড় নয়, কে বয়ান করছে এটা বড় নয়। তো এই বয়ান যেটা হচ্ছে, এখান থেকে যদি দুই একটা কথা কেউ জীবনে ধারণ করে আমল করে, ওটাই সব থেকে বড় জিনিস। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন, কথাগুলো শুনি, শেষ পর্যন্ত থাকবো, অনেক যোগ্য যোগ্য ওলামায়ে কেরামের আলোচনা করবেন। তো আসুন, আমি বলতেছিলাম যে আল্লাহ পাক বলছেন আমাদেরকে রবকে ভয় করার জন্য, কারণ যার ভিতরে রবের ভয় থাকবে ওই বান্দা দুনিয়ার কাউকে পরোয়া করবে না। আজকে আমাদের অন্তর থেকে রবের ভয় দূরে চলে গেছে, যার কারণেই আমরা মুসলমানরা কোথাও আজকে বিজয় লাভ করতে পারছি না। কারণ আমরা দুনিয়ার মানুষদেরকে ভয় করি, ক্ষমতাশীলদেরকে ভয় করি, বিভিন্ন কায়দায় বিভিন্ন দিকে মানুষজনদেরকেই ভয় করি, কিন্তু অন্তরে ভয় রাখার দরকার ছিল কার? আল্লাহর। কারণ মুসলমান যদি অন্তরে আল্লাহর ভয় রেখে সামনে অগ্রসর হয়, এই দুনিয়ার কেউ ওই মুসলমানদেরকে পরাস্ত করার সুযোগ কখনোই পাবে না, ঠিক কিনা বলে? এই জন্যই তো আমরা মাঝে মধ্যে গজলে বলে থাকি যে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কারণ রবের ভয়ওয়ালা অন্তর কখনোই রব থেকে অন্যদিকে যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য এই দিলকে পরিচ্ছন্ন করতে হবে, দিলের মধ্যে তাকওয়া আনতে হবে, এই অন্তরটাকে কলবে সালিম বানাতে হবে। কারণ হাসরের দিন যার দিলটা যত পবিত্র পরিচ্ছন্ন, ওই বান্দার দাম আল্লাহর কাছে সব থেকে বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়াবাসী, আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয় আকরামাকুম, তোমাদের মধ্যে সম্মানিত, ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে, আতকাকুম, হাসরের ময়দানে ওই পরকালের দিনে সম্মানিত হবে ওই বান্দারা যার অন্তরে থাকবে তাকওয়া, যার অন্তরে থাকবে আমি আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, ওই দিন তোমাদের কোনো উপকারে আসবে না। ওই দিন কোন দিন বান্দা? ওই দিন হলো হাসরের দিন, পরকালের দিন, যেদিন বিচার কায়েম করা হবে। আল্লাহ বলেন, গোলাম, ওই দিন তোমার কোনো কিছুই কাজে আসবে না। কি কাজে আসবে? আল্লাহ বলেন, ওই দিন তোমার কাজে আসবে বিকলবিন সালিম, পরিচ্ছন্ন দিল, পরিচ্ছন্ন অন্তর। এই দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তানাদি, এগুলো দুনিয়াতে কাজে লাগবে, মরার পরে কবরে, হাসরে, আল্লাহর আদালতে এগুলো কোনো কাজে আসবে না। তবে গোলাম, তুই যদি আমি আল্লাহর দরবারে পরিচ্ছন্ন দিল নিয়া, পবিত্র অন্তর নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ পবিত্র দিলের বদৌলতে বান্দা তোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় নিব। সুবহানাল্লাহ। এই অন্তর যার যত ভালো হবে, তার দাম আল্লাহর কাছে তত বেশি হবে। এই জন্য মাঝে মধ্যে আমি একটা ঘটনা বলি লোকমান হাকিমের, যে লোকমান হাকিম দেখতে অনেক বেটে ছিল, চেহারা সুন্দর ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিকমত দান করেছিলেন, অনেক জ্ঞান দান করেছিলেন। আল্লাহ পাকের কাছে সে এত পছন্দনীয় হয়ে গিয়েছে যে আল্লাহ পাক লোকমানের নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা পর্যন্ত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম রাখাল ছিলেন, অন্য মালিকের ছাগল মেষ ময়দানে চড়াতেন। তো ওই রাখালি করার সময়
যখন মাঝে মধ্যে কোনো জায়গায় বসে একটু জিরাইতেন, ওই সময় অন্য অন্য রাখাল যারা ছিল, কৃষক যারা ছিল, তারাও তার কাছে বসে বসে গল্প গুজব করতেন। আর লোকমান হাকিম এত সুন্দর সুন্দর কথা বলতেন, যেই কথাগুলো অন্যান্য মানুষেরা চাতক পাখির মতো তাকায় শুনতো। সুবহানাল্লাহ। এবং সেই কথাগুলো অনেক জ্ঞানমূলক কথা হতো। আস্তে আস্তে, এই বাচ্চাটাকে নিয়ে যান তো বাবা, এইটাকে নিয়ে যান, আমার এমনি মন বসতেছে না বয়ানে, এই বাচ্চাটাকে নিয়ে যাও। এটা কার? এই বাচ্চা কার? এই ছোট বাচ্চা কার? পরিবেশ না হলে আসলে বয়ান। তো লোকমান হাকিম অনেক জ্ঞানী ছিলেন, তার কথাগুলো মানুষেরা চাতক পাখির মতো বসে বসে শুনতো। তো এইভাবে আস্তে 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 মানুষ তার জ্ঞানমূলক কথা শোনে, আর চতুর্দিকে তার কথা ছড়িয়ে পড়ার কারণে আস্তে আস্তে মানুষও বাড়তে থাকে। তো লোকমান হাকিম যার রাখালি করতেন, মালিকের কাছে খবর চলে গেছে যে আপনার গোলাম লোকমান, সে তো অনেক জ্ঞানী মানুষ, তার কথা শোনার জন্য অনেক মানুষ অপেক্ষা করে বসে থাকে। তো লোকমান হাকিম যখন বিকেল বেলা বাড়ির মধ্যে ঢুকছেন, তো মনিব লোকমানকে ডাক দিয়ে বলেন, লোকমান, আমি শুনতে পারলাম তুমি নাকি অনেক জ্ঞানী, তোমার জ্ঞানের পরিধি নাকি অনেক বেশি, তো আসো আজকে তোমার জ্ঞানের একটু পরীক্ষা আমরা নেই। লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, মনিব, কি জ্ঞানের পরীক্ষা আপনি নেবেন? আর আমার জ্ঞান কতটুকু তা আমার জানা নাই, তবে পরীক্ষা নেবেন, নেন, কোনো অসুবিধা নাই। লোকমান হাকিমকে সামনে ডেকে আনা হলো। মনিব এক সৈন্যকে ডাক দিয়ে বললেন, যাও একটা ছাগল নিয়ে আসো। ছাগল নিয়ে আসা হলো। একটা চাকু লোকমান হাকিমের হাতে দিয়ে বলা হলো, লোকমান, এই ছাগলটাকে জবাই করো। ছাগলটাকে জবাই করার পরে ছাগলের মধ্যে সব থেকে দামি যেই জিনিসটা, এই ছাগলের বডির মধ্যে সব থেকে দামি যেই জিনিসটা, এই দামি জিনিসটা তুমি বের করে আমার টেবিলের সামনে রেখে দাও। লোকমান হাকিম ওই ছাগলটা জবাই করলেন। জবাই করার পরে ওই ছাগলের হৃদয়, হাট, কলব, অন্তরটা মনিবের সামনে রেখে দিলেন। আবার মালিক দ্বিতীয় একটা ছাগল নিয়ে আসলেন। আবার লোকমান হাকিমকে ডাক দিয়ে বলেন, লোকমান, এই ছাগলটা জবাই করে দ্বিতীয় ছাগলের সারদিনাত বডির মধ্যে যে বডি আছে, এই বডির থেকে সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে নিকৃষ্ট অঙ্গ আমার সামনে রেখে দাও। লোকমান হাকিম দ্বিতীয় ছাগলটা জবাই করলেন। দ্বিতীয় ছাগল জবাই করার পরে সবাইকে অবাক করে দিয়ে আবার ওই একই জিনিস, হৃদয়, হাত, কলব, অন্তরটা মনিবের সামনে রেখে দিলেন। মুনিব ডাক দিয়া বলে, লোকমান, কি জ্ঞানের পরীক্ষা তুমি দিলা? প্রথম ছাগলের বেলায় বললাম দামি জিনিস সামনে রেখে দেওয়ার জন্য, ওই কলব, হাত, অন্তর সামনে রেখে দিলাম। দ্বিতীয় ছাগলের বেলায় বললাম সব থেকে নিকৃষ্ট অঙ্গ জিনিসটা সামনে রেখে দেওয়ার জন্য, দ্বিতীয় ছাগলের বেলায় একই জিনিস আমার সামনে রেখে দিলাম। কি জ্ঞানের পরীক্ষা তুমি লোকমান দিলাম? লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, মুনিব, আমি যতটুকু জানি, যে কোনো মানুষ, যে কোনো প্রাণী, তার কলবহাট যদি ভালো থাকে, তার 3.5 বডি ভালো থাকে। যেই প্রাণী অন্তর ভালো থাকে ওই প্রাণী ভালো থাকে, আর যেই প্রাণীর অন্তর নিকৃষ্ট হয়ে যায় ওই প্রাণীটাও নিকৃষ্ট হয়ে যায়। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমরা কি বলতে পারো মানুষের 3.5 বডির মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা অঙ্গ আছে, ওই জায়গা যদি সুস্থ থাকে তাহলে বান্দার 3.5 বডিটাই সুস্থ থাকে। আর ওই বান্দার ওই অঙ্গ যদি অসুস্থ হয়ে যায়, ওই বান্দার 3.5 বডিটাই অসুস্থ হয়ে যায়।
আল্লাহ নবী সাহাবীরা বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, ওই জিনিসটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, ওই জিনিসটার নাম হলো হার্ট, অন্তর। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যেই বান্দার অন্তর ভালো থাকে, অন্তর সুস্থ থাকে, সুস্থ দিলের অনুপ্রেরণায় ওই বান্দাটা ভালো ভালো কাজ করে। আর যার অন্তর অসুস্থ হয়, অসুস্থ দিলের প্ররোচনায় পড়ে, অসুস্থ দিলের সে প্ররোচনায় পড়ে পড়ে সে আরো অসুস্থ কাজ, গুনার কাজের দিকে জড়িয়ে পড়ে। এই জন্যই আমরা সমাজের মধ্যে বলি যে অনেক মানুষ আছে গরিব, কিন্তু এই মানুষের অন্তর ভালো, বলে এই লোকটা খুব সহজ সরল, লোকটা ভালো আছে, ভিতরে কোনো প্যাচ নাই। এর মানে কি, যার ভিতরে প্যাচ নাই, বাটপারি নাই, চিটারি নাই, ওই মানুষটার দিল ভালো। দিল ভালো দেখেই মানুষ ভালো। কারণ এই জন্য মন, সবাই বলে যে কেমন মেয়ে বিয়ে করবি, কয়েকটা ভালো মনের মেয়ে খুঁজতেছিলাম। কেমন লোকের সাথে, কেমন ছেলের সাথে বন্ধুত্ব করবি, বলে এই দুনিয়ায় বন্ধুত্ব অভাব নাই, কিন্তু ভালো মনের বন্ধুর বড় অভাব। এজন্য মন যার ভালো হয়, অন্তর যার ভালো হয়, এই মানুষ ভালো কাজ করে, এই মানুষ ভালো হয়। আর অন্তর ভালোওয়ালা মানুষ, দিল ভালোওয়ালা মানুষগুলোর দামও আল্লাহর কাছে হাসরের দিন অনেক বেশি হয়। যার কথা আল্লাহ পাক বলছেন হাসরের দিন, যেই বান্দা আমি আল্লাহর কাছে সুস্থ দিল নিয়ে, পরিচ্ছন্ন দিল নিয়ে, পবিত্র দিল নিয়ে আমি আল্লাহর দরবারে আসবে, আমি আল্লাহ ওই বান্দাকে, ওই সুস্থ দিলের বদৌলতে বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান মাস আসতেছে, এই অন্তরের মধ্যে তাকওয়া হাসিলের মাস। এই রমজান মাস আল্লাহ কেন দান করেছেন? যাতে বান্দা তাকওয়াবান হতে পারে, বান্দা অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকাতে পারে। এই কথাই তো আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। শুধু যে তোমাদের উপরে রোজা ফরজ করেছি বিষয়টা এমন নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত উম্মত, যত নবী ছিল, তাদের উপরেও আমি আল্লাহ এই রোজাকে ফরজ করেছিলাম। কেন? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আর আল্লাহ পাক কেন চান তার বান্দা তাকওয়াবান হোক, মুত্তাকি হোক? আল্লাহ বলেন, কারণ আমি আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্যই জান্নাত রেডি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক তার গোলামদেরকে ডেকে বলেন, আমার গোলামেরা শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন আমার গোলামেরা তোমরা দৌড়াও, ইলা মাগফিরা, তোমার রবের ক্ষমার দিকে, এবং ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, আল্লাহ বলেন দৌড়াও তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে, এবং দৌড়াও তোমরা তোমার রবের জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ গোলাম তোমাদের জন্য যেই জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতটার আয়তন হলো আসমান থেকে জমিন পর্যন্ত। আল্লাহ বলেন, আর এই জান্নাতে কারা থাকবে? আল্লাহ বলেন মুইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন ওই জান্নাতের বাসিন্দা হবে আমার মুত্তাকি বান্দারা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাতকে রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথা অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, নিশ্চয়ই যারা তাকওয়াবান হবে, আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ওয়া উয়ুন, অবশ্যই অবশ্যই তারা আমার জান্নাতের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই যে রমজান মাসের রোজাগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, রমজান মাস
কেন? যাতে বান্দা তাকওয়াবান হতে পারে, যাতে বান্দা মুত্তাকি হতে পারে। বান্দা মুত্তাকি হবে তখন রমজানকে পেয়ে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে যখন। রমজান মাসে অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে দিনের বেলা খায়, অথচ আল্লাহ পাকের হুকুম রমজান মাসের চাঁদ যখন উঠবে দিনের বেলা খাওয়া হারাম, রাতের বেলা খাওয়া যায়। আবার যখন শাওয়াল মাসের চাঁদ দেখা দিবে তখন দিনের বেলা খাওয়া হারাম, তখন রাতের বেলাও খাওয়া যায়। শাওয়াল মাসের চাঁদ যখন উঠবে ওই দিন দিনের বেলা আর মানুষ না খেয়ে থাকতে পারবে না, ওই সময় খাওয়া আল্লাহর হুকুম। আর রমজানের চাঁদ যখন উঠবে তখন দিনের বেলা আর খাওয়া জায়েজ নাই, হারাম। এই চাইলেও বান্দা রমজান মাসে দিনের বেলা খাইতে পারবে না। আর শাওয়াল মাসের চাঁদ উঠলে ঈদের দিনে বান্দা চাইলেও না খেয়ে থাকতে পারবে না, না খেয়ে থাকা হারাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, কেন এমন? কেন? কারণ হলো বান্দা আল্লাহর হুকুম মানবে, এটা হলো সব থেকে বড় জিনিস। আমি রমজান মাসের দিনের বেলা খাবো না কেন? বলে আল্লাহ নিষেধ করেছেন তাই। শাওয়াল মাসের দিনের বেলা আমি খাবো কেন? বলে আল্লাহ না খেয়ে থাকতে বলেছেন তাই। কারণ বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহ এটাই চায়। বান্দা আল্লাহর গোলাম হবে, বান্দা এটাই চায়। আর গোলামের কাজ হলো মনিব যা বলে তাই শোনাও। মালিক ড্রাইভার রে যখন কোনো কথা বলে, ড্রাইভার যদি শোনে মালিক ড্রাইভারের প্রতি খুশি হয়ে যায়। বড় ভাই যদি ছোট ভাই রে কোনো আদেশ দেয়, ছোট ভাই যদি আদেশ শোনে বড় ভাই ছোট ভাইয়ের প্রতি খুশি হয়ে যায়। মা যদি তার কন্যারে কোনো আদেশ দেয়, কন্যা যদি আদেশ পালন করে মা কন্যার প্রতি বড় খুশি হয়ে যায়। স্বামী যদি স্ত্রীরে কোনো আদেশ দেয়, স্ত্রী যদি স্বামীর আদেশ পালন করে স্ত্রী স্বামীর প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, গোলাম আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করলাম, দিনের বেলা খাওয়া হারাম, আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর হুকুম। বান্দা যদি আমি আল্লাহর আদেশ পালন করে, যেই বান্দা আমি আল্লাহর হুকুম পালন করে ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর যেই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাব ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। আদেশ পালন করা এটা সবথেকে বড় জিনিস। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ মাখলুকদেরকে আমি সৃষ্টি করেছি কেন? বান্দা আমার গোলামি করবে, বান্দা আমার হুকুম মানবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার মধ্যে যারা আমার গোলাম আছে তারা একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে, দুনিয়ার অন্য কারো দাসত্ব করবে না। এজন্য আমরা আল্লাহর হুকুমগুলো মানার জন্য চেষ্টা করি, আল্লাহর বিধান মানার জন্য চেষ্টা করি, তাকওয়াবান হওয়ার জন্য চেষ্টা করি। রমজান মাস আসছে, বেশি বেশি নেক আমল করব। সাহাবায়ে কেরাম নেকির প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম কিসের প্রতিযোগিতা করতেন? নেকির প্রতিযোগিতা। আর আমরা কি করি? গুনার প্রতিযোগিতা করি। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন কে কার আগে জান্নাতে যেতে পারে। আমাদের প্রতিযোগিতা হলো কে কার আগে জাহান্নামে যেতে পারে। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন কে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আর আমাদের প্রতিযোগিতা কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কার থেকে বেশি মিথ্যা বলতে পারে। এই দেখেন না, এই যুবক ভাই যারা আছে, এক যুবকের একটা গার্লফ্রেন্ড নাই, আর একজনের 5টা আছে। ওই যার 5টা আছে ওর দাম সব থেকে বেশি। কি কথা ঠিক আছে? মানে বাপরে বাপ, তোর এত মেয়ে পছন্দ করে, তোর সাথে এত লাইন, মানে ওর দাম সমাজের মধ্যে বেশি। আর যে একটাও করে না, হয়তো কি মানুষ না পাই যাওয়া। এই হলো আমাদের সমাজের হালত। যে যত বেশি গুনাহ করে, সিটারি বদমাইশি বাটপারি বুদ্ধি যার যত বেশি, বন্ধুদের কাছে ও 1 নাম্বার। মানে ও লিডার থাকে। যেটা সিটার বেশি ওটা হলো লিডার, আর যেটা ভালো সহজ সরল ওর সাথেই যায় না, গতি সাইড কাট। এটা তো মুসলমানদের বৈশিষ্ট্য নয়। এখন আমাদের প্রতিযোগিতা হলো কে কার থেকে বেশি গুনাহ করতে পারে। এই যে রমজান মাস যখন আসবে দেখবেন, প্রথম দিন রমজান মাস যখন শুরু হয়, চাঁদ উঠছে, তারাবির সময় মসজিদের নিচতলা ভরপুর, 2 তলা জায়গা নাই, 3 তলা জায়গা নাই। মুয়াজ্জিন সাহেব চটি দাও, কি দাও, কার্পেট দাও, বারান্দাও শেষ।
এবার রাস্তার মধ্যে কাতার হয়, ঠিক না ঠিক বলে? এখন যখন 3 দিন যায় তখন ওই রাস্তার চট উঠাও, এরপরে 4 দিন 5 দিন গেলে 4 তলা টান নাই, আস্তে 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 কোন রকম 10 তারাবি পর্যন্ত যায় না। 1 সপ্তাহ গেলে দেখা যায় ওই আগের যেই লাউ সেই কত, আমার যেই মুসল্লি সেই মুসল্লি আছে। কথা ঠিক কিনা বলেন? আর সাহাবায়ে কেরাম কি করতেন? সাহাবায়ে কেরাম প্রথম রমজানের 10 দিনে যে ইবাদত করতেন, পরের 10 দিনে আরো বাড়িয়ে দিতেন। এত বাড়াইতেন, বাড়াইতে বাড়াইতে এখন চিন্তা করছেন যে আর কত বাড়াবো, বাড়িতে যাইতাম না, শেষের 10 দিন মসজিদে থেকে যাইতেন ইতিকাফে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগি আর সাহাবায়ে কেরামের জিন্দেগি পুরো উল্টা। তারা নেকি করার জন্য সব সময় চেষ্টা করতেন, আর আমরা নেকির থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি। আর আমাদের অবস্থা তো এমন যে আমরা চাই যে আমার আল্লাহও আমার উপর খুশি থাক, আমার শয়তানও আমার উপর খুশি থাক। ঠিক না ভাই ঠিক বলেন? এজন্য দেখবেন যে আমরা গুনার কাজও 1 নাম্বার, নেকির কাজও 1 নাম্বার। এই যে মসজিদ মে যাকে নামাজ পড়ে, হোটেল মে শরাব পিয়ে, তাকে রহমান ভি রাজি রহে, শয়তান ভি নারাজ নেহি হো। যেমন বৈশিষ্ট্য কিছু লোকের আছে, সময় পাইলে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার সময় পাইলে মদের বারে গিয়ে মদপান করে। সে চিন্তা করে যাক মসজিদে গেলাম, আল্লাহ খুশি থাক, একটু মদ খাইলাম, শয়তানও নারাজ না হোক। এই বৈশিষ্ট্য হলো আমাদের মধ্যে। এই জন্যই তো কবি বলছেন যে বর্তমান পৃথিবীতে 3 ধরনের দিলওয়ালা মানুষ। কয় ধরন? দিলওয়ালা মানুষ আমরা যারা আছি, যাদের দিল আছে, 3 ধরনের মানুষ। একটা হলো সুস্থ দিলের মানুষ, যারা সুস্থ দিলের অনুপ্রেরণায় সুস্থ কাজ করে। আর একটা হলো অসুস্থ দিলের মানুষ। যে অসুস্থ দিলের মানুষ কি, এই যেটা বললাম যে হ্যাঁ সময় পাইলে ভালো কাজ করে, সময় পাইলে গুনার কাজ করে, সময় পাইলে দেখা যায় যে মাহফিলে সভাপতি থাকে, আবার সময় পাইলে দেখা যায় যে পরিমণি যেখানে আছে এখানকার সভাপতি থাকে। আছে না নাই বলেন? সমাজের মধ্যে মাহফিলে হইলেও চাঁদা দেয়, ওর একটু কম দেয় আর কি। মাহফিলে যদি 500 দেয়, গানের মঞ্চে 5000 দেয়। আছে না নাই? এরাও কিন্তু মুসলমান, কিন্তু এরা কেমন মুসলমান? এই রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী এদের দিল হলো অসুস্থ। অসুস্থ দিল কারণেই সে কি করে? আল্লাহকেও খুশি করে, শয়তানকেও খুশি করে। আর এক ধরনের মানুষ আছে পৃথিবীতে, ডেড হার্ট, মৃত দিলের মানুষ। কয় যারা মৃত দিলের মানুষ, এদের দিল তো মরে গেছে, এরা কোরআন মানে না, হাদিস মানে না, এরা আল্লাহ আল্লাহ রাসূল কিছুই বিশ্বাস করে না, এরা হলো কাফের, বেঈমান, মুশরিক। তবে আমাদের পৃথিবীতে সব থেকে অসুস্থ দিলের মানুষের সংখ্যা বেশি। ঠিক কিনা বলেন? এই দিলকে আমাদের সুস্থ করতে হবে, অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাতে হবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে আসবে, তখন আল্লাহর ইবাদত বান্দা করবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পরকাল যেটা আছে, যেদিন আল্লাহ বিচার করবে, ওই দিনের চিন্তা করবে, যখন পরকালের চিন্তা করলে, কবরের চিন্তা করলে মানুষের অন্তরে আমলের মহব্বত বাড়ে। ভাই কবর, এখানে সবাইরই যাওয়া লাগে। এমন কোন মানুষ নাই বলতে পারবে না যে হুজুর আমি কবরে যাব না। একটু চিন্তা করেন, মাঝে মধ্যে দেখবেন বাড়িতে একলা থাকেন, দেখবেন যে টিনের উপরে, আপনার ঘরের চালের উপরে একটা নারিকেল গাছ আছে, অথবা একটা আম গাছ আছে। দেখা যায় যে কিছু মুরগি ঘুমায় আম গাছে, আছে না? আবার দেখবেন নারিকেল গাছে ইঁদুর থাকে। আপনি একা ঘুমায় রয়েছেন, রাত্রে 1টা বাজে একটা ইঁদুর যদি টিনের চালের উপরে দৌড় দেয়, তো মনে হয় যে আমার মনে যে প্রাণ বের হয়ে গেল। ভয়ে রাস্তা দিয়ে একলা একটা হাঁটতেছে, রাত্রে 2টা বাজে, মনের মধ্যে কত রকম কত কথা যে উকি দেয়, এর কোনো আর সীমানা নাই। এখন এমন সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ব্যাঙ যদি লাফ দেয় সামনে, মানে মনে হয় আজরাইল আমার ধরছে। কি ভয় লাগে কিনা বলেন? তাহলে একটু চিন্তা করেন, যদি ভয় পান, দুনিয়াতে ভয় পাইলে দেখা যায় বন্ধুর কাছে ফোন দিছেন, 1 মিনিট কথা বললেন একটু সাহস জোগানোর জন্য, ভাইয়ের কাছে ফোন দিছেন একটু সাহস জোগানোর জন্য, কিন্তু ওই কবরে যেদিন যাব, ওই কবরে যে রেখে আসবে, ওই কবরে আমার কি হবে, ওই ওই জায়গায় আমি একা একা কেমনে থাকবো, এই চিন্তা আপনার আমার একটু করার দরকার আছে না? ওই কবরে বাড়ি যাবে, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কিছুই যাবে না। বাদশাহ জুলকারনাইনের একটা ঘটনা মাঝে মধ্যে আমি বয়ানে বলি। বাদশাহ জুলকারনাইন এমন একজন শাসক ছিলেন, সারা পৃথিবী শাসন করেছে। এই বাদশাহ জুলকারনাইন যেদিন ইন্তেকাল করেন, তার 2-1 দিন আগে তার সন্তানদেরকে নসিহত করছেন যে আমি যখন মারা যাব, তোমরা আমাকে কাফনের কাপড় পরায়া, আমার হাত 2টা আমার যে খাটিয়া আছে আমার কাপড়ের কাপড় থেকে বের করে দিয়ে তোমরা এলাকার মধ্যে আমাকে ঘুরাইবা। আর মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা,
বাদশাহ জুলকারনাইনের ইন্তেকাল হয়ে গেল। তার সন্তানেরা তার কথা অনুযায়ী তাকে গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া, তাকে খাটিয়ার মধ্যে শোয়ায়া, কাঁধের মধ্যে উঠায়, এলাকার মধ্যে তার হাতগুলো বের করে দিয়া ঘোরায়। সমাজের মানুষ ডেকে ডেকে বলে, দেখো এতদিন পর্যন্ত মানুষের কাছে কত চাঁদা নিয়েছে, আজও দেখো মৃত্যুর পরে খাটিয়ার মধ্যে কাফনের কাপড় থেকে হাত বের করে দিয়া মানুষের কাছে চাঁদা চায়। নাউজুবিল্লাহ। বাদশাহ জুলকারনাইন এটা বুঝায় না। বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে এটা বুঝায়, দুনিয়ার মানুষেরা তাকায়া দেখো, এই দুনিয়ার জমিনে আমার টাকা পয়সা সম্পদের কোনো অভাব ছিল না, বংশ আধিপত্যের কোনো অভাব ছিল না, দুনিয়াতে আমার সব ছিল, সব টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি ক্ষমতা। কিন্তু তাকায়া দেখো, আজকে আমার টাকার জায়গায় টাকা আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে, ক্ষমতার জায়গায় ক্ষমতা আছে, আর আজকে আমি দেখো একা একা খালি হাতে কবর পথের রওনা করিয়া কবর পথের যাত্রী হয়ে গেলাম। আজকে আমার সঙ্গে দুনিয়ার কোনো কিছুই সঙ্গে যাচ্ছে না, ঠিক না বলেন? কারণ এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছু জায়গায় পড়ে থাকবে, আমাদের সবাইকে একা একা খালি হাতে কবর পথে রওনা হওয়া লাগবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবো পাবো না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবো পাবো না রে বিছানা, ঠিক না বলে? ওই কবরে আমরা একা একাই যাব। ওই কবরে কি নিয়ে যাব, ওই কবরে কি নিয়ে থাকবো? একটু চিন্তা করো হে মুমিন। এই দুনিয়ার সব কিছু দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, একটু চিন্তা করেন। আজকে যদি আপনার মরণ হয়ে যায়, হাসপাতালের বেডে আপনি শুয়ে আছেন, আপনার আইফোন আছে, আপনার আইফোনটা কে চালাবে এটা নিয়ে আপনার সন্তানেরা ভাগাভাগি শুরু করবে। আপনার হাতের মধ্যে রোলেক্সের দামি ঘড়ি আছে, এই ঘড়িটা কে নিবে এটা নিয়ে তারা ভাগাভাগি শুরু করবে। 5 তলা বাড়ি আছে, কে কোন বাড়ি নেবে, কে কোন তলা নেবে, কে কোন ফ্ল্যাট নেবে, এটা নিয়ে তারা মারামারি করবে। 3 দিন আগে আমি মাহফিলে গেলাম চাপাই নবাবগঞ্জে, রাস্তার মধ্যে আমি একটা ডাবের দোকান দেখে ডাব খাওয়ার জন্য গাড়ি থামালাম। ডাবের দোকানদার আমাকে বলছে, হুজুর একটা কথা বলি, রাগ করবেন? আমি বললাম না, বলেন কি? তখন ডাবওয়ালা বলে, হুজুর ওই যে বাড়িটা দেখা যায়, এই 7 তলা বিল্ডিং এর যে মালিক, এই বাড়িওয়ালা যিনি মালিক, তার 3টা সন্তান আছে। এক সন্তানকে এই বাবা কিছু সম্পদ গোপনে লেখা দিছে, আর বাকি যে 2 সন্তান আছে তাদেরকে দেয় নাই। এখন ওই সম্পদের ভাগ বাকি 2 সন্তান নেওয়ার জন্য সকালবেলা বাবা মারা গেছে, নিজের সন্তানেরা সম্পদের জন্য নিজের বাবার লাশ আটকা রাখছে। এখন রাত্র 9টা বাজে, এখন পর্যন্ত কবরও দিতে দেয় না। নিজের চোখে দেখে আসা ঘটনা। সম্পদের জন্য শুধুমাত্র। আমরা তো সম্পদ অর্জন করি, সম্পদ গড়ি, ব্যাংক ব্যালেন্স করি বাচ্চাদের জন্য। এখানে যারা উপস্থিত আছেন, যারা বাবা আছেন, দেখবেন বাবারা নিজে একটু কম খেয়ে হলেও সঞ্চয় করে। কেন? সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, স্ত্রীর ভবিষ্যতের জন্য, তাদেরকে সুখে রাখার জন্য আজকে আমরা সম্পদ করি। আপনার সম্পদগুলো এগুলো আপনার কোনোই কাজে আসবে না। আপনার সন্তানরা আপনার কোনো কাজে আসবে না যদি সন্তানদেরকে মানুষ করতে না পারে। আর যারা এই কাজটা করি আমরা, যদি এখানে কেউ করে থাকেন এরকম যে আপনার 2টা 3টা সন্তান আছে, আপনি এক সন্তানকে বেশি মহব্বত কইরা
আপনি কিছু জমি আগেই লিখে দিয়েছেন। এটা কিন্তু অধিকাংশ ফ্যামিলিতে বর্তমানে করে, ঠিক না ভাই? ঠিক বলে। এটা একেবারেই নাজায়েজ, এটা হারাম, এটা করা যাবে না। হ্যাঁ, আপনার যদি দিতে মনে চায়, আপনার যদি একান্তই দিতে মনে চায়, তাহলে 3 সন্তানকেই সমানভাবে দিয়ে দেন। আপনি এক সন্তানকে দিলেন আর এক সন্তানকে দিলেন না, আপনি তো বেইনসাফি করলেন, আপনি ইনসাফ করেন নাই। এখন দেখেন সন্তান বেঁচে আছে, বাবা মারা গেছে, শুধুমাত্র একটু আলাদা করে সম্পদ লিখে দেওয়ার কারণে নিজের সন্তানরা নিজের বাবার লাশ আটকায় দিয়েছে। এর থেকে নির্লজ্জ আর এর থেকে হতাভাগা বাবা এই পৃথিবীতে কেউ হতে পারে না, ঠিক না বলে? যে আমার সন্তানরা আমার মারা যাওয়ার পরে আমার লাশ আটকায় দিয়েছে, মাটি দেওয়ার জন্য, কবরে নামানোর জন্য অনুমতি দিচ্ছে না। এজন্য ভাই আমরা একটু হিসাব কিতাব করে দুনিয়াতে চলবো। এই দুনিয়াতে চলতে গেলে মানুষের অনেক টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন হয় না। আর আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমার যখন যা দরকার আল্লাহ যেন তখন তা দিয়ে দেয়, এই দোয়া করব। যার সম্পদ যত বেশি তার টেনশন তত বেশি, যার সম্পদ যত বেশি তার গুনার রাস্তা তত খোলা বেশি, আর যার টাকা কম তার গুনার রাস্তা খোলে কম। কারণ গুনাহ করতে টাকা লাগে, কথা কয় না? কি মদ খাইতে টাকা লাগে না? সিগারেট খাইতে টাকা লাগে না? আপনি যদি জেনা করতে চান টাকা লাগবে কিনা? একটা মেয়ের পিছনে টাকা খরচ করা লাগবে, তাহলে ওই মেয়ের সাথে আপনি অবৈধ কাজে লিপ্ত হতে পারবেন। আপনার টাকা নাই, আপনার গার্লফ্রেন্ডও নাই, কি কথা কয় না কয়? আপনার যদি টাকা না থাকে আপনার সাথে কেউ থাকবে না। এই জন্য আমার হুজুররা বলতেন যে আমার ছাত্র ভাই যারা আছে কয় যে তোর কাছে চিরা মুড়ি গুড় যতক্ষণ, তোর পাশে বন্ধু ততক্ষণ। তো চিরা মুড়ি গুড় নাই, তোর পাশে বন্ধু নাই। টাকা পয়সা আপনার যতক্ষণ আছে দেখবেন আপনার বন্ধু বান্ধবের অভাব নাই। টাকা পয়সা যতক্ষণ আছে আপনার বন্ধু বান্ধব ততক্ষণ আছে। এই জন্যই বলছেন যার যত টাকা তার তত গুনার রাস্তা খোলা। তবে হ্যাঁ, সম্পদ হইলেই যে গুনাহ হবে বিষয়টা এমন নয়। সম্পদ পাওয়ার পরে ওই সম্পদকে যদি আমরা যথাযথভাবে আমরা যদি খরচ করতে পারি, এই সম্পদগুলোই আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। তো আসুন, রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা যাতে তাকওয়াবান হতে পারি, আমরা আমাদের কবরের সামান জোগাড় করতে পারি। আল্লাহ পাক যেন কবরের সামান জোগাড় করার মতো তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। রমজান মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন গুনাহ মাফের জন্য, যাতে বান্দা তার গুনাহগুলোকে মাফ করে নিতে পারে। বান্দা চায়, আল্লাহ চায় বান্দা তার অন্তরের সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যাক। বান্দা চায় আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য। আর আল্লাহ পাক বলেন যেই বান্দা আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য নিয়ত করে, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক ওই বান্দার ডাকের সাথে সাথে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো কোরআনুল কারীমে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার, যে গোলাম আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দা আমি আল্লাহর কাছে যখন ক্ষমা প্রার্থনা করে, ওই বান্দা আমাকে ক্ষমাশীল অবস্থায় পেয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন আসছে, একদিন জুমার নামাজে ওই যে মসজিদের যেই মেম্বার আছে, প্রথম মেম্বারের মধ্যে পা রেখে নবীজি বলছেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা রেখে নবীজি বলছেন আমিন। তৃতীয় মেম্বারে পা রেখেও নবীজি বলেছেন আমিন। সাহাবায়ে কেরাম নামাজের পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অন্যদিন জুমার নামাজের সময় আমিন আমিন এরকম কখনো বলেন নাই, আজকে কেন বললেন? নবীজি বলেন যে আমি যখন মিম্বরের মধ্যে পা রাখি, আমি সামনের দিকে তাকায় দেখি মসজিদের দরওয়াজার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তো জিবরাইল আমাকে বললেন যে যেই মানুষ রমজান মাস পাইলো কিন্তু রমজান মাস পাওয়ার পরে গুনাহগুলোকে মাফ করায় নিতে পারলো না, ওই বান্দার উপরে আল্লাহর লানত। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার সঙ্গে আমি বলেছি আমিন। তার মানে রমজান মাস পাওয়ার পরে যেই বান্দা গুনাহ মাফ করতে পারে নাই, তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, এবং নবীজি এই লানত ওই বান্দার উপরে নবীজি স্বয়ং দোয়ায় শামিল হয়েছেন। এজন্য ভাই রমজান মাস আসছে, আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি। কালকে 28 তারিখ শুক্রবার, হয়তো শনিবার থেকে আমাদের তারাবির নামাজ শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো এই তারাবির নামাজ কয় রাকাত পড়ব? আরো জোরে, কয় রাকাত? নাকি 8 রাকাত? মানুষ এমনি নামাজ পড়ে না, হেরা আবার নামাজ কমায়, কি ঠিক না?
এমনি জুমার পরে এরা সুন্নত পড়ে না, দৌড় দেয়। আমরা মুসলমান যারা এখন আছি আমরা তো আরো শর্টকাট খুঁজি, মাঝে মধ্যে চিন্তা করে সুন্নত পুরাই মাফ থাকলে আরো ভালো হইতো। হ্যাঁ, ফজরের নামাজটা 5 ওয়াক্ত নামাজের ফজরেরটা না থাকলে আরো ভালো হইতো, কি কথা কয় না? আমরা চাই আরো নামাজ ছেড়ে দিচ্ছে মানুষ, নামাজ পড়ে না। এখন আরো যদি শর্ট করে, কিছু কিছু দরবার আছে আমাদের বাংলাদেশে নামাজ লাগে না, কি লাগে না, ডাইরেক্ট বলে না, কিন্তু যদি নামাজ লাগতো তাহলে হেই পিসাব তো পড়তো। আমি অনেক পীরের দরবারে দেখছি, থাকছি, নামাজ পড়ে না। আমি আশকোনাতে এক পীরের দরবারে এক মাদ্রাসায় 4 মাস চাকরি করছিলাম। কয় মাস? আশকোনা হাজি ক্যাম্পের দিকে, আশকোনা দক্ষিণ খান। তখন এক পিসাব ছিল। তো জোহরের নামাজের সময় আমি আমার ছাত্রকে পাঠালাম যে নামাজ পড়বো, যাক হুজুর পিসাব হুজুর তো আছে বাসায়, ডাক। আমার ছাত্ররা এসে কয় যে বলছে নামাজ পড়তে। আমি জিজ্ঞেস করলাম যে হুজুর কি করে? কয় হুজুর তামিল সিনেমা দেয়। পিসাব কি দেয়? সিনেমা দেয়। এই হলো পিসাব। আছে না নাই? বহুত আছে। আমাদের দেশে যত পীর আছে অধিকাংশ ভণ্ড, ঠিক কিনা বলেন? ব্যবসা ব্যবসা, এগুলো হলো বিনা পুঁজিতে ব্যবসা। ভণ্ড পীরের কাছে আমরা যাব না, ঠিক কিনা বলেন? দেখেন, বয়ান শোনার আগে বক্তা চেনা লাগে, কারণ ড্রাইভার যদি উল্টাপাল্টা হয় গাড়ি উল্টানোর সম্ভাবনা আছে, ঠিক না ঠিক বলে? এই যে আদম আর হাওয়া, আল্লাহ পাক বলছেন যে খবরদার কারো প্ররোচনায় পইরা অমুক গাছের ফলটা তোমরা খাইও না। কিন্তু কি করছে? ইবলিস পিশাব সাচ্ছে। কিটা? ইবলিস বড় হুজুর সাইজা জান্নাতের গেটে গিয়ে দুইজনে ডাক দিয়ে ওয়াজ করছে যে আল্লাহ কো তোমাকে ঠকাইতে চায়, আল্লাহ তোমাকে ঠকাবে, তোমরা ওই গাছের ফল খাইলে তোমরা একেবারে যুগ যুগ ধরে এই জায়গায় থাকতে পারবা। মানে নানান রকম উল্টাপাল্টা বস্তু দিয়া এবার ওই গন্ধম গাছের ফল ওদেরকে খাওয়াইছে। বক্তা চিনে নাই, আদম আর হাওয়া যে বয়ান শুনছে, ইবলিসের কি করে নাই, জেনে নাই, যার কারণে সামনে বিপদ ঘটে গেছে। এই জন্য আমরা যাকে ফলো করব, যাকে মানব, তাকে আমাদের চিনতে হবে। যদি না চিনি তাইলে সামনে বিপদ, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে ভালো আলেম যেমন আছে, দেখেন ইসলামকে ধ্বংস করার জন্য এই পৃথিবীর যত মুশরিক আছে, যত বেঈমান আছে, যত কাফের রাষ্ট্র আছে, সবাই এক, সবাই এক, কিন্তু আমরা মুসলমানরা এক নই। এই বিশ্বের সমস্ত কাফের বেঈমানেরা তারা মুসলিমদেরকে নিধন করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য তারা এক, কিন্তু আমরা মুসলমানরা, আমরা মুসলিম ধর্মের লোকেরা ইসলামকে টিকায় রাখার জন্য এক নাই। এর কারণ কি? এর কারণ হলো বিশ্বের সমস্ত কাফেরেরা এই ইসলামকে ধ্বংস করার জন্য চতুর্দিক দিয়া চতুর্মুখী ভাবে ষড়যন্ত্র করেছে, কিন্তু কোন দিক দিয়েই তারা কখনোই সফল হতে পারে নাই। শেষ পর্যন্ত তারা দেখেছে, যেমন আমরা একটা কথা বলি, পায়ের মধ্যে কাটা যখন ফুটে, এই কাটাটা উঠাইতে গেলে আর একটা কাটার প্রয়োজন হয়, ঠিক না? যে কাটা দিয়া কাটা তুলতে হয়। এই কাফেরেরাও এটা বুঝে ফেলছে যে আমরা যদি সরাসরি ইসলামকে আঘাত করি, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, কশিন কালেও আমরা এই ষড়যন্ত্র সফল হতে পারবো না। অতএব ইসলামকে ধ্বংস করতে হলে ইসলামকে ব্যবহার করেই ধ্বংস করতে হবে। এই জন্য আমাদের মুসলমানদের মধ্যে নানান রকম দল দেখবেন যে ইসলামের কথা বলে, কিন্তু আসলেই ওরা ইসলামিক দল নয়। ওরা ইসলামের লেবাস ধরেছে, ইসলামের কথা বলে বলে ওরা মানুষদেরকে আকৃষ্ট করে, ইসলামকে ব্যবহার করেই ওরা ইসলামকে ধ্বংস করতে চায়, ঠিক না বলেন? যেমন আমাদের সমাজে একটা দল আছে, সেলিমের একটা দল, হিজবুত তাওহীদ, চিনেন আপনারা? হিজবুত তাওহীদ, ওই হিজবুত তাওহীদের লোক এখানেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। ওদের কাছে পর্দা ম্যাটার না, পর্দা করা লাগে না। ওদের কথাবার্তা উল্টা পাল্টা, একটু ওদের বইগুলো পড়েন, এই যে আমাদের ওলামায়ে কেরামেরা ওদের মুখোশ উন্মোচন করেছে, বইগুলো পড়বেন। হিজবুত শয়তান বলি আমি এদের, হিজবুত তাওহীদ না, এগুলো হিজবুত শয়তান, শয়তানের দল। এরপরে আমাদের সমাজে আরো অনেক দল আছে। একটা আছে আহলে কোরআন, কি বলে? বলা যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। নাউজুবিল্লাহ বলেন। কি মানে কোরআন মানে? হেরে যদি জিজ্ঞাসা করি তুই যে কোরআন মানো, কোরআনটা কার দ্বারা পাইছো? কোরআনটা কার কাছ থেকে পাইছো? বলবে যে নবীর কাছে নাজিল হয়েছে, ওই নবীর কাছ থেকেই পাইছি। নবীর কাছ থেকে পাওয়া কোরআন বিশ্বাস করো, আর নবী যেই কথা বলছেন ওইটা হাদিস, নবীর ওই কথা বিশ্বাস করো, না তো পাগলের কথা, ঠিক কিনা বলেন?
নবীর কাছ থেকে কোরআন পাইছে এটা বিশ্বাস করে, যে নবী বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে ওটা তুমি বিশ্বাস করো কোরআন, আর ওই রাসূলই বলতেছেন যে এটা এটা করো, এটাও আল্লাহর হুকুম, ওটা আমি বিশ্বাস করি না। এটা কেমন হয়ে গেল? আমাদের বুঝতে হবে আল্লাহ রসুলের দিন যেটা আমাদের কাছে নিয়ে আসছেন, সঠিক দিন আমরা বুঝবো, সঠিক দিনের উপরে আমরা চলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমনে? বলে ভয় করার মতো করে। 2 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বলেন যখন কথা বলবি গোলাম, জবান দিয়া সঠিক কথা বলবি। কি কথা? এই জবান দিয়া আমরা মিথ্যা বলবো না, গীবত করব না, পরনিন্দা করব না, সমালোচনা করব না। এক কথায় জবানটাকে আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা। 2 নম্বরে আল্লাহ বলেন গোলাম যখন কথা বলবি সঠিক কথা বলবি। 2টা কাজ যদি বান্দা তুই করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলাম 2 কাজের বিনিময়ে আমি আল্লাহ গোলাম তোকে 2টা পুরস্কার দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? এদিকে তাকান, কয়টা কাজ? আল্লাহ বলেন গোলাম 2 কাজ যদি করো আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। 1 নম্বরের কাজ হলো মালিক বলেন আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। 2 নাম্বার হলো জবানের জিম্মাদারি নাও। জবান দিয়ে গীবত করবা না, পরনিন্দা করবা না, সমালোচনা করবা না। এক কথায় জবান দিয়া যত গুনাহ হয় সব গুনাহ থেকে জবানটাকে হেফাজতে রাখিও। তাহলে আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ বান্দা তোকে 2টা পুরস্কার দেব। 1 নাম্বার হলো ইউসলিহু লাকুম আমালাকুম। 1 নাম্বার পুরস্কার মালিক বলেন এরে আমার গোলাম 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোর নামাজ, রোজা, হজ, যাকাত, তোর যত ইবাদত আছে বান্দা ইবাদতের মধ্যে যেই ভুল ত্রুটি গুলো হয়ে যায় সব ভুল ত্রুটি গুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়া ইসলাম বানায়া আমি আল্লাহর শাজিমে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি এই নামাজের মধ্যে কোনো না কোনো ভুল ত্রুটি আমাদের হয়েই যায়, ঠিক না বলেন? যেইভাবে ওযু করা দরকার পারি না, যেইভাবে আমাদের ফরজ গোসল করা দরকার পারি না, যেইভাবে রুকু সেজদা করা দরকার আমরা পারি না। এক কথায় আল্লাহর ইবাদত যেইভাবে করা দরকার পুঙ্খানু ভাবে আমরা করতে পারি না। আল্লাহ পাক বলেন গোলাম যদি 2টা কাজ তুই করো, 1 নাম্বার আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও, 2 নাম্বার যদি জবানের জিম্মাদারি নাও, জবান দিয়ে সঠিক কথা বলো, 2টা পুরস্কার। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালাকুম, আমলের সংশোধন করে আমি আল্লাহ তোর আমলটাকে পরিচ্ছন্ন বানায় আর শাজিমে কবুল করব। বলি সুবহানাল্লাহ। আসেন বাইরা আমি শেষ করে দেই। 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন গোলাম 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন বান্দা আরেকটা কাজ যদি করো ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে যদি চলো, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আমি মুমিনদের সফলতার চূড়ান্ত জায়গায় তোমাদের পৌঁছায় দিব। আর মুমিনদের সফলতার চূড়ান্ত জায়গার নাম হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা রাসূলকে অনুসরণ করব, রাসূলের সুন্নতের মালা গলায় লাগাবো। আজকে দুঃখের বিষয় আমাদের সন্তানরা নায়ক চিনে, নায়িকা চিনে, গায়ক চিনে, গায়িকা চিনে, আমাদের সন্তানরা রাসূলের কালেমা সুন্দরভাবে বলতে পারে না, কালেমা তৈয়বা সুন্দরভাবে পড়তে জানে না, নবীজির নাম পর্যন্ত সুন্দরভাবে আমাদের মুসলমানের ঘরের সন্তানেরা নিতে জানে না। আসুন আমরা নিজেরা সুন্নতের উপরে চলার চেষ্টা করি, পরিবারের লোকজনদেরকে সুন্নত বোঝানোর চেষ্টা করি। মহান রব্বুল ইজ্জত আমাদের সবাইকে দ্বীন বোঝার, দ্বীন মানার, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আখির দাওয়ানা।